বেটা বালা কথা ম্যাজিক কিউব লইছস? আমিও তো এটা লিখা বেটা আমি লইতে পারি নাই। তোর পাশে কি ওয়াইফাই আছে না? Hey guys, Assalamualaikum. Aisha Ratul Khan, welcome back to another vlog. আজকে আমাদের ব্লগটা অনেক অনেক ফানি হচ্ছে আর মজার হচ্ছে কারণ না গাইস আজকে আমরা যে বলে বরিশালে, কারণ আমার গ্রামের বাড়ি হলো বরিশাল। আমার অনেক দিন ধরে বরিশালে যাওয়া হয় না গাইস। এই অলমোস্ট 4 বছর পর যাচ্ছে আমি বরিশাল। আমার কি আর বলবো, মনের মধ্যে অন্য একটা ফিলিং হচ্ছে গাইস। এখন আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে ডাইরেক্ট চলে যাবো সদরঘাটতে আমরা লঞ্চে করে যাবো। লেটস গো। একটা কথা, আমরা সদরঘাট দিয়ে যাবো, আমার সাথে অনেক মানুষ যাবে। কি নাকি হয়, পুরোপুরি রেডি দেখতেই পাচ্ছেন। আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন আমরা মানে বেশি লেট না করে আমরা সোজা বেরিয়ে যাবো গাইস। দেখতে পাচ্ছেন চুলমুলের অবস্থা কি হয়ে রয়েছে গাইস। এখন আমরা রেডি হয়ে গেছি, সোজা চলে যাবো এখন রিস্কা করে সদরঘাট। লেটস গো গাইস। আমরা এখন রেডি হয়ে নেমে গেছি পুরোপুরি। গাইস আমরা বিসমিল্লাহ, প্রচুর মানে শরীরটা খারাপ লাগতেছে। এখন একটু আমার বোনকে ডাকতে যাই বোনের বাসায়। আবারে বাবা 10 কেজির একটা ওজনের ব্যাগ আমার কাঁধে ঝুলাই দিছে। 10 কেজি ওজন হয়ে গেছে। 10 কেজির বেশি বলবো তো, আমি 10 কেজির বেশি নিতে পারি গাইস। আপনার হ্যালো বন্ধু, দেখতে পাচ্ছেন আমরা মূলত এর মধ্যে চলে মানে সিএনজিতে উঠে গেছি। কারণ আমরা সিএনজিতে চলে যাবো সদরঘাটতে, তারপর লঞ্চ করে আমতলে থেকে ডাইরেক্ট যাবো বাসায়। আমি গেছি কি আর বলবো, খারাপ লাগতো শরীরটা প্রচুর। আপনার সাথে দেখা হচ্ছে একটু কিছুক্ষণ পর। গাইস আমার মতো চলে আসলাম, দেখতে পাচ্ছেন সদরঘাটের বরিশালের লাইনে। খবরদার গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমরা সুন্দরবন সাথে উঠেছি। আর সুন্দরবন সাত বরিশালের মানে আমতলির সুন্দরবন সাথে উঠে গেছি আমরা। দেখতে পাচ্ছেন কি কষ্টটাই না হয়েছে গাইস। দোতলায় চলেছে কখন গেছি আমরা গাইস। সুন্দরবন সাথে আমরা উঠে গেছি, আমরা সোজা দোতলায় যাবো। দেখতে পাচ্ছেন পুরা লঞ্চ ফাঁকা, কোনো মানুষ নাই। আমরা আরো 2 জন আছে, পুরা লঞ্চ ফাঁকা। আর কত মানে 1-1.5 ঘন্টা পর পুরা লঞ্চ ভরে যাবে। দেখতে পাচ্ছেন এখনো মানে লঞ্চ ছাড়ার নাম নাই গেছে। আমরা ভাবছিলাম মনে হয় লঞ্চ ভরে যাবে, মানে মোবাইলে টিভিতে যে পরিমাণে লঞ্চে ভিড় দেখছি এটা নাই গেছে। দেখতে পাচ্ছেন এখন আমরা লঞ্চে এসে বসে আছি। পুরা লঞ্চ ফাঁকা, পুরা লঞ্চ। দেখতে পাচ্ছেন আমরা লঞ্চের পিছন সাইড দিয়ে আমরা চলে পারাবো 10-এ। লঞ্চে যাওয়ার একটা ফিলই অন্যরকম, ভালো লাগছে। সেই সিরিয়ালে সব লঞ্চ
এই সিরিয়ালে তো পানি আর পানি, সব জাহাজ এই লঞ্চ। গাইস বরিশালে যাইতেছি কত কষ্ট কইরা, মতো হপায় মানে লঞ্চ ভরা ধরছে। আর আমরা 11টা বাজে এসে মানে 7টা বাজে আমরা এখানে বসে আছি। 7টা বাজে এসে দেখি কোনো মানুষই নেই, এখানে একজন আছে। এখনও 6 ঘন্টা, এখানে অলমোস্ট 6 ঘন্টা এখানে আমাদের থাকা লাগবে। কি আর ঝামেলা, তার জন্য আমি এখানে শুয়ে আছি, দেখতেই পাচ্ছেন। এখন আস্তে আস্তে লং বসতে আছে, আর 5টা বাজে ছাড়বে। আমার বোনকেও আমি বলছি তাড়াহুড়ো আসতে, কি আর বলবো। আমি দেখা হচ্ছে আমার বোন আসলে, লেটস গো। আসসালামু আলাইকুম। আমরা মানে পানি নিয়ে ঢুকি নাই, 14 লিটার পানি। আমরা মানুষ হইলে অনেক বেশি, কারণ আমরা যাবো পানি আনতে। আমরা মানে অনেকক্ষণ রইলাম, আমরা মানে 8টা বাজে এসে এখন বেজে গেছে 3টার বেশি। এখন আমরা মানে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বেরোইছি, গলাটা ভেঙে গেছে, তার জন্য কথাগুলো আমি নিজেও বুঝতে পারতেছি না। দেখেন চারিপাশে কত লঞ্চ আর কত মানুষ। গাইস এই দেখেন, এই যে পাশে অনেক লঞ্চ, সদরঘাট লঞ্চের জন্য মানুষ ওঠা যায় না। গাইস এই যে দেখতে পাচ্ছেন নদীটার পানি কত কালো। গাইস এই যে দেখতে পাচ্ছেন 2 মানে লঞ্চের চিপার মধ্যে পড়ছি। এবার ড্রোন দিয়ে করে না বেটা, ড্রোন থাকলে সুন্দর হতো না রে। আতুল ভাই এর চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের কাছে পরিমাণে কত মানুষ আসছিল। আমরা যে সময় প্রথম আসছি ওই সময় একটা কোনো মানুষ আসছিল না, মাত্র কোনায় 2জন মানুষ আসছিল। এছাড়া দেখতে পাচ্ছেন পুরা লঞ্চ ভর্তি হয়ে গেছে, পুরা লঞ্চ। 8 ঘন্টা পর এখন নিচতলাও হয়ে গেছে। এখন দেখি অক্সারের নামে আমরা 7টা বাজছি, এখন বেজে গেছে 3টা 14। মানুষ খুশিতে মানে কি আর বলবো, তখন যে কি পরিমাণে গরম লাগছে। আর এখন ঠান্ডা লাগছে, জানেন আবহাওয়াটা অনেক ভালো, রোদটাও পড়ছে হালকা হালকা, অনেক ভালো লাগতেছে গাইস। আমি কিছু বুঝি না কি বরিশাল মানে আমতলির লঞ্চ হয়ে গেছে আমাদের লঞ্চ, 5:30 বাজে লঞ্চ আসছে। সব মানুষ খুশিতে চিল্লি এই কত খুশি। আর গাইস দেখতে পাচ্ছেন কত দূরে কত সব লঞ্চ দূরে সব লঞ্চ গাইস। আর কি খারাপ, শরীরটা লাগতেছিল খারাপ, আমি একটু ভালো হয়েছে। সেখানে কত কম হইলে 100 লঞ্চ আছে, পুরোপুরি 100-এর উপরে লঞ্চ আছে গাইস সেখানে। লঞ্চ ছেড়ে দিচ্ছে, কতটা ভালো লাগতেছে। 5:30 বাজে লঞ্চ ছাড়ছে, মানে আমরা 7টা বাজে এখানে বসে আসছিলাম। গাইছে আর একটা গেছে, এটার নাম দেখা যাচ্ছে না দূরতে। এটা হলে বরগুনার লঞ্চ, এটা চাঁদপুরের লঞ্চ, সরি চাঁদপুর। সূর্যটার কষ্ট। এখন কত ভালো লাগতেছে। এতক্ষণ এই
27 ঘন্টা যে কি কষ্ট করছি, 27 ঘন্টার ফল আসতে পাইতেছে এখন। যে রকমের বার্তা ওই রকমের ভিউ। বুঝে দেখতে পাচ্ছি মানুষ খেলতে আসছে মাঠে। মানুষ খেলতে আছে, নৌকা বড় বড় জাহাজ এই জায়গায়, নৌকা মানে এই জায়গায় মানে এগুলো লঞ্চগুলো ঠিক করে। ব্রিজটা তো মানে কি পানি ঢেউয়ের জন্য অনেক সুন্দর লাগতেছে ব্রিজটা। আরও মানে এই সময় সব ভালো লাগতেছে গাইস, অনেক ভালো। আর এত তো ভিডিও করে না গাইস। এই যে লঞ্চের ছাদ দিয়ে মানে একদম উপরের ছাদ দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে সব কিছু বড় বড়। আর এটা কি জানো, বসুন্ধরা কোম্পানি, এটা মানে ঘ্যাসের, একদম লঞ্চের ছাদে ঘ্যাসের কোম্পানি না লঞ্চ একদম লঞ্চের ছাদে। আর এখানে কোনো শব্দও নাই। গাইস এটা হলো বসুন্ধরা গ্যাস সিলিন্ডারের। ওরে বাতাস রে ভাই রে ভাই, ভাই কি পরিমাণে বাতাস রাখি, কি পরিমাণে বাতাস, শীত করতেছে। আপনি আমরা মানে অনেকক্ষণ জার্নি করলাম লঞ্চের ভিতরে, দেখতে পাচ্ছেন এখন আমরা সব বসে আছি। এখন মানে আমরা আপনাদের সাথে সকালবেলা দেখা হচ্ছে। অলমোস্ট রাত 3টার বেশি বাজে, দেখাই আপনাদের গাইস। অলমোস্ট 3টা 26 বাজে। এখন আমরা সজাগ, দেখতে পাচ্ছেন আমরা মানে ছাদে বাতাসে থাকতে থাকতে আমরা মানে কি আর বলবো, আমার গলা মালা পুরাটা ভেঙে গেছে। আমি কী রকমের আসছি বাসা থেকে, আর কী রকমের হয়ে গেছি। তো একটু ঘুমাইতে পারি নাই, চান রাতের দিন তো রাত্রে ঘুমাইতে পারি নাই, ঈদের দিন ঘুমাইতে পারি নাই, তো আজকে সকালে ঘুমাইতে পারি নাই। প্রচুর খারাপ লাগতেছে। আপনাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা সকাল সকাল আপনাদের সাথে আমরা চলে গেছি বরিশালে। এবার আমরা আমতলী লাইনে ঢুকতে হয়ে যাচ্ছি গাইস। আপনাদের সাথে দেখা হচ্ছে আমতলী, যে লেটস গো। গাইস দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলে কত সুন্দর। গাইস মূলত আমরা আমতলী থেকে উঠে গেছি, মানে লঞ্চের কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি গাইস, কারণ যে পরিমাণে নামার একটা ভিড় পড়ছিল গাইস, তার জন্য আমরা এই লঞ্চ থেকে নেমে কি বলে এটা কি আর পঙ্গেশ্বর বাজার না কে নেই, এসে আমরা মানে ভিডিও ফুটেজটা নিলাম। টাকি মাছ খাইবা আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমাদের মানে গ্রামের বাইরে চলে গেছে। আমরা কোনো মানে জায়গায় মানে ভিডিও শ্যুট নিতে পারি নাই, কারণ আসলে যে আমরা এই যে দেখতে আসছি অনেক মানে অনেকজন লোক অ্যান্ড ব্যাক অনেকগুলো টানবো না, ভিডিও করব, তার জন্য ভিডিও করা হয় নাই হয়েছে। এখন তার জন্য আমরা এক জায়গায় যাচ্ছি, দেখি আপনাদের সাথে পরে দেখা হবে।
গাইস এইটা হলো আমাদের বাড়ি, যে দেখতে পাচ্ছেন কত পরিমাণে ময়লা, প্রচুর ময়লা। গাছ গাছালি গেছেন ভালোই লাগতেছে। আর আমাদের তেঁতুল গাছ পড়ে গেছে, এখন আমরা সোজা চলে গেছেন। আমাদের কি অবস্থা গাইস, কি আর বলবো, আমাদের ভিডিওটার মতো আমরা এখানেই শেষ করবো। লেটস গো। আর বলবো আমরা কি আর বলবো, আমরা মানে অনেকক্ষণ জার্নি করে এসেছি গাইস। আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই। আর আপনারা নিশ্চয়ই মানে নেক্সট পার্ট পেয়ে যাবেন বরিশালের। আর আপনারা একটা লাইক দিয়ে দেবেন গাইস। আমাদের ভিডিও ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।